ইলন মাস্ক 500 বিলিয়ন ডলারের নেটওয়ার্থ সহ প্রথম ব্যক্তি তো হয়ে গেছেন, কিন্তু এমন একটি সময় ছিল যখন তিনি একজন রাজনীতিবিদ সম্পর্কে বলেছিলেন, Being at a net worth of 230 billion, roughly, being perceived as the richest person on earth. Well, Does I that think create- Putin is significantly richer than me. You really do, yeah. Yes. You're not really rich unless you can afford a legion. অর্থাৎ আমার মনে হয় তিনি আমার চেয়েও উল্লেখযোগ্যভাবে ধনী। মানে একজন রাজনীতিবিদ যিনি কিনা ইলনের থেকেও বেশি ধনী, কিন্তু সেই রাজনীতিবিদের অফিসিয়াল বেতন মাত্র $1400 এবং তার নামে আছে শুধু একটি ছোট অ্যাপার্টমেন্ট, 3টি গাড়ি এবং একটি ট্রেলার। প্রশ্ন হলো 25 বছর ক্ষমতায় থাকার পরও এমন সাধারণ জীবনযাপন করা কি সম্ভব? সত্যি বলতে না, কারণ যেখানে ক্ষমতা থাকে সেখানে অর্থ দৌড়ে আসে। অর্থাৎ এই রাজনীতিবিদকে জনসমক্ষে ইভেন্টগুলোতে 8 কোটি টাকার প্যাটেক ফিলিপ এবং এরকমই আরো অনেক দামি ঘড়ি পরে থাকতে দেখা গিয়েছে। এই বিষয়ে দ্য ফরচুন লিখেছিল যে তার ঘড়ির দামই তার বার্ষিক বেতনের চেয়ে কয়েক গুণ বেশি। এরপর 2021 সালে বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি এই রাজনীতিবিদের $1.4 বিলিয়ন মূল্যের ব্ল্যাক সি প্যালেসের ভিডিও ফাঁস করে দেন। এই প্রাসাদের মজার বিষয় হলো এর ভিতরে মোনাকোর মতো 39টি দেশ ফিট হতে পারে এবং এর মধ্যে ক্যাসিনো, অ্যাম্ফি থিয়েটার, হকি রিং এবং এমনকি নাইট ক্লাবও রয়েছে। শুধু তাই নয়, এই রাজনীতিবিদের কাছে 700টি বিলাসবহুল গাড়ি, 58টি এয়ারক্রাফট এবং $700 মিলিয়ন ইয়ট রয়েছে এবং তার মোট আনুমানিক নেটওয়ার্থ $200 বিলিয়ন বেশি। আর এই সবচেয়ে ধনী রাজনীতিবিদ আর কেউ নন, ইনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যার ক্ষমতা দৃশ্যমান কিন্তু অর্থ নয়।